দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। শুকিয়ে মরবে দেশবাসী, সিন্ধু চুক্তি বাতিল করবেন না কাতর আর্জি পাকিস্তানের। সিন্ধু জল চুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। কোথাও জলসংকট, কোথাও বন্যা পরিস্থিতি। দেশের বিস্তীর্ণ এলাকায় দেশবাসীর শুকিয়ে মরার অবস্থা। অভাবনীয় সংকট থেকে বাঁচতে ফের ভারতের কাছে কাকুতি মিনতি শুরু করল পাকিস্তান। সিন্ধু জল চুক্তি বাতিল করবেন না কাতর আর্জি নিয়ে ভারত সরকারকে চিঠি লিখল ইসলামাবাদ। পাক সরকারের জলশক্তি মন্ত্রকের তরফে ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি লিখে আর্জি জানানো হলেও সিন্ধুর জল চুক্তি বাতিল করবেন না। ভারত সরকার ওই চুক্তি বাতিল করে দেওয়ার ফলে পাকিস্তানে যে সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা মেনেও নিয়েছে সে দেশের জলশক্তি মন্ত্রক। যদিও ভারত সরকার একদিন আগেই স্পষ্ট করে দিয়েছে, যতদিন না পাক সরকার সন্ত্রাসবাদীদের মদত দেয়া বন্ধ না করছে ততদিন সিন্ধু স্থগিতই থাকবে। ভারত সরকারের কাছে কাতর আর্জি জানানোর আগে সিন্ধু চুক্তি নিয়ে বিশ্ব ব্যাংকেরও দ্বারস্থ হয় পাকিস্তান, কিন্তু সেখানেও হতাশ হতে হয় ইসলামাবাদকে। বিশ্ব ব্যাংক সাফ জানিয়ে দেয় তাদের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি হলেও সেই চুক্তিতে দুই দেশের অসন্তোষ বা আপত্তি নিয়ে মধ্যস্থতা করার দায় বিশ্ব ব্যাংকের নেই। দুদেশের কেউ এই চুক্তিতে অসন্তোষ প্রকাশ করলে বিশ্ব ব্যাংক শুধু সেই সমস্যা সমাধানের জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ ঠিক করে দিতে পারে। ভারত যদি চুক্তি বাতিল করেও তাতে কিছু বলার থাকবে না বিশ্ব ব্যাংকের। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। দাউ দাউ করে জ্বলছে ছুটন্ত বাস, লখনৌয়ে ঘুমন্ত অবস্থায় ঝুলছে, মৃত্যু হয় 5 জন যাত্রীর। কে জানতো বিলাসবহুল স্লিপার ক্লাস বাসী হয়ে উঠবে জতুগৃহ, ঘটে যাবে ভয়ঙ্কর দুর্ঘটনা। লখনৌয়ে চলন্ত বাসে আগুন ধরে মৃত্যু হলো 2 শিশু সহ 5 জনের। যাত্রীদের ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারের ঘটনাটি শহরের মোহনলালগঞ্জ এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিযোগের আঙুল উঠেছে বাস চালকের বিরুদ্ধে। কিভাবে ঘটলো এই ঘটনা? প্রত্যক্ষদর্শীদের দাবি, পথচারীরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়েছিল। তারা চালককে সতর্ক করার চেষ্টাও করেন, যদিও সে কথায় কান না দিয়ে ওই অবস্থায় বাসটিকে 1 কিলোমিটার নিয়ে যান চালক। একসময় গোটা বাস দাউ দাউ করে জ্বলে উঠলে বাস থামিয়ে পালিয়ে যান চালক ও কন্ডাক্টর। বাসের দরজা বন্ধ থাকার ভিতরে আটকে পড়েন যাত্রীরা। প্রাণে বাঁচতে অনেকে বাসের জানলা ভেঙে লাফ মারেন। এরপরও বাসের পেছনের দিকে থাকা যাত্রীরা আটকে পড়েন। মনে করা হচ্ছে তাদেরই ঝলসে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি বিহারের বেগুসরাই থেকে দিল্লি যাচ্ছিল। বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ মোহনলালগঞ্জ থানায় খবর আসে ওই স্লিপার বাসে আগুন লাগে। মৃতদের মধ্যে 2 জন মহিলা, 2 শিশু এবং 1 জন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাসে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তদন্তে নেমেছে পুলিশ। 2টি রসগোল্লায় ফাঁস করে দিল বরের বড় এক রহস্য। কিভাবে দেখুন। সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়ই দেখা যাচ্ছে নতুন নতুন বর কনের ছবি, ভিডিও, জাঁকজমকপূর্ণ বিয়েবাড়ির অনুষ্ঠানের নানান মুহূর্ত। কিন্তু এই সবের মধ্যেই একটি খবর নাড়িয়ে দিয়েছে নেটিজেনদের। বিহারের নালন্দায় এই বিয়ে বাড়িতে যা ঘটেছে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। রসগোল্লা তো আপনি হয়তো খেতে ভালোবাসেন, কিন্তু এই বিয়ে বাড়িতে 2টি রসগোল্লার জেরেই যা ঘটে গেল তা দেখে চক্ষু চড়ক গাছ সকলের।
আর 5টা বিয়ের আসরের মতোই ছাদনা তলায় হাজির হয়েছিলেন বরকনে। বিয়ের অনুষ্ঠান চলছিল মহা ধুমধামের সঙ্গে। এসে পৌঁছেছে বরযাত্রীরাও। বিয়ে বাড়িতে ততক্ষণে হাজির অতিথিরা। মন্ত্র পড়ে চলেছেন পণ্ডিত। শুভ দৃষ্টির পরেই এলো মালা বদলের সেই অমোঘ মুহূর্ত, যা দেখতে ভিড় করেছে বাড়ির সকলেই। কিন্তু তখনই ঘটল সেই ঘটনা। মালা বদলের পরে দুজনকে মিষ্টিমুখ করাতে দেয়া হলো রসগোল্লা। তখনই বর হঠাৎ তার 2 হাত দিয়ে রসগোল্লা তুলে খেতে শুরু করে দেয়, যা দেখে হতবাক হয়ে পড়ে কনে। একই কাণ্ড! মুহূর্তে বরের আচরণ দেখে সন্দেহ হতে শুরু করে কনে ও তার পরিবারের। ফাঁস হয়ে যায় বর আসলে মানসিক রোগী। এই কথা আড়ালে রেখে বিয়ে দেওয়ার তালে ছিল পরিবার। সবকিছু জেনে কনের রাগে ফুঁসতে ফুঁসতে মঞ্চ থেকেই নেমে পড়ে। কনে সাপ জানিয়ে দেয়, আমি এই বিয়ে করব না। নায়কের সঙ্গে বাথটাবে নায়িকা, পরনে নেই একটা সুতো। ইন্টারনেট জুড়ে শুরু হলো তীব্র শোরগোল। গ্ল্যামারের জাঁকজমকপূর্ণ দুনিয়ায় কখন কার জীবন বদলে যাবে সেটা কেউ জানেন না। আসলে কিছু মানুষ যতই পরিশ্রম করুক না কেন, তারা কিছুতেই স্বীকৃতি পান না। আবার কেউ কেউ রাতারাতি তারকা হয়ে ওঠেন। তবে এভাবে বর্তমানে নিজের সৌন্দর্য এবং প্রতিভার জেরে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী কায়াধুর লোহার। নিজের প্রতিভার জেরে ভক্তদের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন বেশ কয়েকটি ছবিতে। সাম্প্রতিক সময়ে চর্চার শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী কায়াধুর লোহারের একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে যে বাথটাবে রয়েছেন দুজনেই, পরনে নেই একটাও সুতো। আসলে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হু হু করে আগুনের মতো ছড়িয়ে পড়েছে এমন ট্রায়াল ছবির পোস্টার। এটি আসলে কায়াধু এবং জিভি প্রকাশের ছবির পোস্টার, যা সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবির নায়কের সঙ্গে বাথটাবে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। পোস্টার দেখার পরে ছবিকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।